আচ্ছা, আমরা এখন অনুশীলনী ১.১ এর সমস্যাগুলো সমাধান করব। ১ নাম্বার কি বলছে? নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। আচ্ছা, ক নাম্বার কি আছে দেখি? ২০,০৭০, ৩০,০০৮, ৫৫,৪০০ এই ৩ টা আছে। এখন এই ৩ টাকে আলাদা, আলাদা করে আমাদের সংখ্যাগুলোকে অঙ্কে লিখতে হবে। আচ্ছা, অঙ্কে যদি আমরা লিখি তাহলে আমরা সমাধানটা একবার দেখি। আচ্ছা, দেখো এখানে ২০,০৭০, ৩০,০০০, ৫৫,৪০০ লেখা আছে। সমাধান কি? ১ম এ লিখতে হবে ২০,০৭০ যেহেতু আমাদের অঙ্কে বলছে তো আমরা সহজ অঙ্ক করার জন্য কি করতে হবে? এরকম আমাদের এই কোটি থেকে একক পর্যন্ত যে ঘরটা এটা আমরা তৈরি করতে হবে। তৈরি করার পর একই রকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখবা। লেখার পর এখন আমরা আসি আমাদের প্রশ্নে যেটা আমাদের বলেছিল যে ২০,০৭০ তাই না? এখন ২০,০০০ এর মানে কি? ২০,০০০ এখন যদি আমি ১০০০ করে ২ লিখি তাহলে তো আমার হইতাছে না। তো ২০০০ এর মানে ২০,০০০ মানে কি? অযুতে। তো অযুতে করে ২ আর ১০০০ করে ০ তো আমাদের হয়ে গেছে ২০,০০০ তাই না? এখন ৭০ আছে আমাদের। এখন ৭০ টা আমাদের কি করতে হবে? যেহেতু ৭০ দেখো তো কতর ঘরে এটা? দশকের ঘরে ৭০ এইজন্য দশকের ঘরে ৭। এখন ৭ টা এখানে বসানো হইছে। তারপর যেহেতু আমরা জানি দেখো যদি আমরা ৭ বসাই থাকি শতক, একক এগুলো কত শূন্য থাকে। খালি থাকে এগুলো কি বসাতে হবে? শূন্য করে বসাতে হবে। বসালে বসানোর পর আমাদের এটা হয়ে গেছে ২০,০৭০ কিন্তু আমার একটা কিছু কথা তো বাকি আছে। এই যে আমরা উদাহরণে করে আসছিলাম যে খালি ঘরে শূন্য বসে একটা কথা লিখতে হয়। এটা কিভাবে লিখতে হয়? এভাবে লিখলে হবে যে ছোট করে দেওয়া হয়েছে, কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে শতক ও এককের গড় কোনো অঙ্ক নেই। সুতরাং এটি খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং সংখ্যাটি বিশেষ সূত্র। এভাবে আমাদের অঙ্কটি করতে হবে। যখনই বলবে যে নিজের সংখ্যাগুলো অঙ্কে লেখো তখন এভাবে একটা ছক করে দিতে পারো বা তুমি শুধু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি লিখে পরে নিচে, নিচে সংখ্যাগুলো বসায় দিয়ে তুমি এভাবে অঙ্কে সাজাতে হবে। পরে এই কথাগুলো লিখলে হবে। এখন এখানে যে বলছি যে শতক একবারে অঙ্ক নেই। এখানে যে করে তোমার অঙ্ক থাকবে না তখনই এই কথা লিখতে হবে যে যদি তোমার ধরো লক্ষের করে অঙ্ক নেই। যদি কোনো সময় অঙ্ক আসে যে লক্ষ লেখো কোটির করে দেওয়া আছে কিন্তু লক্ষের করে কোনো অঙ্ক নেই। তখন এভাবে লিখতে হবে কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে স লক্ষ ও শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এভাবে বলতে হবে। আচ্ছা আমাদের ২ নম্বরটা যাই। আচ্ছা আমরা ২ নাম্বারটা যে ৩০,০০৮ তাই না? তো এটা একই রকমই হবে আশা করি। চলো দেখো ৩০,০০৮ সেম আগের মতো আমাদের প্রতিটা একটা করে আমরা গড়া করছি। গড়া কাটার পর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আঁকলাম। আঁকার পর এখন আমাদের যে বলছে কি ৩০,০০০ তাই না? ৩০,০০০ বলছে। এখানে কি সেম ৩০ ৩ যাবে তোমার অযুতের ঘরে, তাই না? ৩ আমাদের যাবে অযুত করে। এখন ৩ কে অযুত কত ১০০০ করে একটা শূন্য বসাতে তাহলে আমাদের হয়ে গেছে ৩০,০০০। এখন শুধু বলছে ৮। আচ্ছা ৮ কি একক না? তাহলে আমাদের এককের ঘরে থাকবে ৮। কিন্তু দেখো তো আমাদের শতক আর দশকের ঘর খালি, তাই না? তখন কি বলতে হবে? যেহেতু আমরা খালি রাখতে পারবো না, এজন্য একটা করে শূন্য বসিয়ে দিতে হবে। বললে আমাদের ৩০,০০৮ হয়ে গেছে, তাই না? এখন যে শূন্য বসিয়ে দিছি এটাকে বলতে হবে না? তো এখানে যে বলে দিছে, দেখো কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতনের পর দেখা যায় অযুত, শতক ও দশক এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং ৩০,০০৮। তেমন ৩ নাম্বার ছিল কি আমার ৫৫,৪০০ সেম একইভাবে করছে দেখো। একটা ঘর আর্ট করছে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটিতে ঘরটা আর্ট করছে। এখন ৫৫,০০০ নাকি আমাদের কি হবে? পা অযুতে করে ৫, হাজারে করে ৫। ৫৫,০০০ হয়ে গেছে। এখন ৪০০ বলছে মানে কি? শতকের ঘরে ৪ হবে তো ৪। কিন্তু দেখো তো দশক আর এককের কোনো সংখ্যা নাই। তো যেহেতু আমরা জানি সংখ্যা না থাকলে আমরা শূন্য বসিয়ে সংখ্যাগুলো পূরণ করতে হবে। তো পূরণ করলে হয়ে গেছে কি ৫৫,৪০০ এখন সেম আবার একই কথা। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত, শতক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং এটি সুতরাং এই খালি ঘরগুলোতে অঙ্ক পাতন শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় ৫৫,৪০০। এভাবেই আমাদের বাকিগুলো করতে হবে। বাকিগুলো কি? খ নাম্বার কি বলছে দেখো ৪,০০,০০০, ৫,০০০, ৭,০০,০০০, ২,০৭৫। আচ্ছা আমরা খ নাম্বারটাও একবার করে দেখি। এই যে খ নাম্বার ৪,০০,০০০, ৫,০০০, ৭,০০,০০০, ২,০৭৫। আচ্ছা আমরা যদি ১ম টা দেখি ক্ষয়ের
4,05,000, তাই না? 4,00,000 এত মানে কি লক্ষের ঘরে আমাদের 4, আর 5,000 মানে কি 5 হলো হাজারের ঘরে। এখন দেখো তো মাঝখানে কি থেকে যায়? অযুত আর হুম, অযুত তোমার খালি থাকে, তাই না? এখানটা কিভাবে করতে হতো? অযুত যদি খালি থাকে একটা শূন্য, তারপর কি শতক, দশক, একক, এই ৩ টা করে খালি থাকে। এজন্য একটা করে শূন্য। তাহলে আমাদের কি হয়ে গেছে? 4,05,000 এভাবে হয়ে গেছে। তেমনি আবার যদি বলি 7,02,075, এটা কিভাবে করব? লক্ষের ঘরে ৭, ২,০০০, এর মানে কি হাজারের ঘরে ২, আর যেহেতু আমাদের অযুত খালি থাকছে এইজন্য একটা শূন্য। এখন বলছে ২,০৭৫, ৭৫ মানে কি দশকের ঘরে। তো দশকের ঘরে একটা ৭ আর একের ঘরে ৫, ৭৫ হয়ে গেছে। কিন্তু আমার দেখো শতকের ঘর খালি, এইজন্য একটা শূন্য। এভাবে করে দেওয়ার পর পরে আবার আগের মতো আমাদের লিখে দিতে হবে। যখন আমরা এখানে দেখো 4,05,000 করছি কি সেম একের ঘরে ০, দশের ঘরে ০, শতের ঘরে ০, পরে হাজারের ঘরে ৫, পরে অযুত ঘরে ০, পরে লক্ষের ঘরে ৪। পরে কথা বলে কি বলছেন? কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতার পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও একক ঘর কোনো অঙ্ক নেই। সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। আচ্ছা, এখানে একটা কমা বসতে ভুলে গেছে, কমা বসতে হবে। আচ্ছা, সুতরাং কত? এখন ৭,০২,০৭৫ ক্ষেত্রে একই। যে ঘর বানিয়ে দিছে দেখো, এক যেহেতু ৭৫ মানে কি দশকের ঘরে ৭, এককের ঘরে ৫, তাই না? তো এভাবে বসাতে হবে। তারপরে কি শতকের ঘরে যেহেতু কোনো সংখ্যা নেই এজন্য ০, হাজারের ঘরে যদি ২ ছিল এজন্য ২, ও যদি কোনো সংখ্যা নেই এজন্য ০, ৭,০০,০০০ মানে লক্ষের ঘরে ৭ ছিল এজন্য ৭। এবার আবার একই কথা। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত ও শতক ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরটি শূন্য বসিয়ে পাওয়া যায়। সুতরাং ৭,২,০৭৫। আচ্ছা। এখন আমাদের দেখি ঘতে কি বলছে? ৭৬,৯০৭০, পরে ৩০,৯০৪। আচ্ছা। তাহলে ঘ তো আবার কি বলছে দেখি? দেখো ঘ বলছে কি ৭৬,৯০০০ ৭ ৩০,৯০০,৪, তাই না? এখন সেম আগের মতো করে লক্ষ তো ১ম ৭৬,৯০৭০ লিখে ৭০, এর মানে কি তোমার ৭ আমাদের দশকের ঘরে ৭, আর একের ঘরে তো কোনো সংখ্যা নেই, এজন্য একটা শূন্য বসায় দিছে ওনারা। আর দেখো ৯,০০০ বলছে এজন্য ৯ টা তোমার হাজারের ঘরে, কিন্তু শতকের ঘরে তো কোনো সংখ্যা নেই, এজন্য একটা শূন্য। তারপর লক্ষ বলছে মানে কি ৭৬,০০,০০০, এখন ৭৬,০০,০০০ বলছে। যে তোমার যদি ৭ আর ৬ আসতেছে না? এখন ৬ তো তোমার লক্ষে করে যায়, তখন ৬,০০,০০০ হয়ে যাবে। তো ৭ কোথায় বসাবো? ৭ আমরা নিচে ২ ঘরে বসাবো, যেটা এখানে বসাই দেই। এইজন্য টোটাল হয়ে গেছে ৭৬,৯০৭০। আগের মতো কথা এভাবে লিখে দিছে। প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়। আচ্ছা, প্রতিবারই একই রকমভাবে করতে হবে। তো আমরা সবগুলো দেখাইতেছি না। কিন্তু এখানে খেয়াল করো, আমরা যদি তোমার তে যাই, কি বলছে দেখো? ৯৮,৭,০৫,০০৯। হ্যাঁ, এটা কিভাবে করব? দেখি। এই যে ৯৮,৭৫,০০,০০০, ৯৮,৭৫,০০০,০০৯, তাই না? এখন ৯৮,০০,০০,০০০ আমরা তো জানি কোটির ঘর তো একটাই থাকে, তাই না? তাই যদি কোটির ঘর যদি একটাই হয়, তাহলে আমাদের ৯৮ কোথায় আমরা বসাবো? তাই না? তো ৯৮ যেহেতু কোটির পর অন্য কোনো ঘর নাই, এজন্য ৯৮ টা আমরা কোটির ঘরেই আমরা বসাই দেব। তারপরে বলছে কি ৭,০০,০০০, তাই না? তারপরে তো আমাদের ৭,০০,০০০ বলছে। ৭,০০,০০০, এখন ৭,০০,০০০ যদি লক্ষের ঘর, এজন্য ৭ টা আমরা লক্ষের ঘরে বসাই দিছি। ৫,০০০, ৯, ৫,০০০ মানে হাজারের ঘরে ৫, এজন্য ৫,০০০ ঘরে ৯, এর মানে কি একটা এককে হয়, এজন্য একের ঘরে। বাকি দেখো দশক, শতক, অযুত ও নিযুত এগুলো খালি, এজন্য একটা করে শূন্য বসিয়ে দিছি। পরে আমরা কি লিখে দিছি এখানে? দেখো, কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতানোর পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসে সংখ্যাটি পাওয়া যায়। কিন্তু দেখো এখানে একটা অতিরিক্ত লাইন আছে। যেহেতু কোটির বামে সাধারণত কোনো নাম ব্যবহার করা হয় না, তাই কোটির পূর্ণ তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরে বসাই। যেটা আমরা এখানে বলছি, যেহেতু আমরা কোটির ঘরে কোনো কোটির পর আর কোনো ঘর বসানো হয় না। এজন্য ৯৮ টা শুধু কোটির ঘরেই বসায় দেওয়া হইছে। এখন কি বলছে দেখো, ১০২,৫,৭০৮। এখন
এটা কিভাবে করব? একই রকম নিয়ম যেটা আমরা অণুতে করে আসছি। এটা সব হয়ে গেছে। যেটা এই ১০২ কোটি বলছে এজন্য যেহেতু কোটি বের করার সংখ্যা না ১০২ টা কোটি করে লিখে ফেলছে। পরে কি বলছে ৫,০০০ তো ৫,০০০ করে ৫ শত যদি ৫ ৭০৮ বলছে এজন্য ১৭ করে ৭ আর ১ করে ৮। পরে একইভাবে আবার কথা লিখে দিছে। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক উপাত্তনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কোটির বামে কোনো নাম ব্যবহার করা হয় না, তাই কোটির সম্পূর্ণ মানকে একসাথে কোটির ঘরেই বসে। তাহলে সুতরাং দিয়ে সংখ্যা লিখে দিবা। আচ্ছা, তোমার ৬ নাম্বারটা একই। বরিকার্য যেটা বলে, এখন দেখো একটু কত বড় সংখ্যা। ৩,৫০০ কোটি। এখন ৩,৫০০ কোটি আমাদের। এটাকে এখন তো কোটির পর তো কোনো সংখ্যা এত কোনো ঘর না এগুলা। যেগুলো এই ৩,৫০০ আমাদের কোটির ঘরেই বসায় দিতে হবে। তারপরে বলছে কি ৮৫ লক্ষ। এখন ৮৫ লক্ষ মানে ২ হবে আমাদের নিজুদের ঘরে, ৮৫ লক্ষ মানে ৮ হবে আমাদের নিজুদের ঘরে আর ৫ হবে লক্ষের ঘরে। তো ৮৫ লক্ষ হয়ে গেছে। তারপরে কি ৯২১ মানে কি ৯ হলো ১৭ ঘরে, ২ হলো ১০ ঘরে আর ১ হলো ১১ ঘরে। বাকি যা লেখা একইভাবে লিখে দিতে হবে। এখন আমরা এটাতে আসি। এখন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখো তো ৫০০ বিলিয়ন, ৩০১ মিলিয়ন, ৫৩৮,০০০। এখন খেয়াল করো এখানে কিন্তু কোটি-টোটি আর নাই। এখানে এসে পড়ছে বিলিয়ন, মিলিয়ন, হাজার। এখন কি করতে এখন কিন্তু গড়েও আমাদের চেঞ্জ এসে পড়ছে। যদি আমরা লক্ষ্য করো, কি বলে দেখো, একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, বিলিয়ন। মানে এখন আর হাজারের পর অযুত নায়িকা, লক্ষ নায়িকা, নিযুত নায়িকা, কোটি নেই। যেহেতু বিলিয়ন মিলিয়ন আসছে এর মানে কি এটা আমাদের আন্তর্জাতিক পদ্ধতি। তো আন্তর্জাতিক পদ্ধতি দিয়ে ঘর করতে হবে। ঘর করার পর যেহেতু আমাদের এখানে বলছে কি ৫০ বিলিয়ন, তো আমরা ৫০ লিখে দিছি। ৩০১ মিলিয়ন মানে ৩০১ মিলিয়ন শেষ ৫৩৮,০০০। আচ্ছা ৫৩৮,০০০ এখানে শুধু ৫০০ দিয়ে দিছে। এখানে আমাদের ৫৩৮,০০০ হবে। এটা আমাদের একটা ভুল হয়েছে। এটা ভেঙে এখানে ৫৩৮,০০০ হয়ে যাবে। তোমরা ঠিক করে নিও। কথায় প্রকাশিত অঙ্কটি অঙ্ক পাতার পর দেখা যায় যে শতক, দশক ও একক কোনো অঙ্ক নেই। সুতরাং খালি ঘরগুলো শূন্য বসিয়ে পাওয়া যায়। শেষ। আমাদের অনুশীলন ১-এর নং সমস্যাটা সমাধান করা শেষ। এভাবে তোমাদের অনুশীলনী ১.১ এর সমাধানের পিডিএফ ফাইলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, আজকের জন্য এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা অনুশীলন ১.১ এর ২ নম্বর আর ৩ নম্বরটা আশা করি করব ইনশাল্লাহ।